এদেশের মানুষ যে জন্য হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছে, আজকে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরবর্তী সময় আজকে ঠিক সেম কাজটি বরং তার আরো জঘন্য রূপ নিয়ে এই সরকারের সর্বস্তরে সকল চাঁদাবাজ, মাস্তান, খুনি সহ নতুন রূপে নতুনভাবে আবির্ভাব হয়েছে। আমি আপনাদের কাছে আবেদন করব, আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে, স্থানীয় নির্বাচনে, যতগুলি নির্বাচন হবে, আপনারা এক একজন প্রত্যেকে দেশের একজন শক্তিশালী হাত হয়ে এই সকল অপশক্তির বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। 24 পূর্ববর্তী বাংলাদেশ আর 24 পরবর্তী বাংলাদেশ, এর মধ্যে কি আমরা কোনো পার্থক্য খুঁজে পেয়েছি? কেন পাইনি? এর একটি মাত্র কারণ হচ্ছে সুশাসনের অভাব, দুর্নীতি, হতাশা, বেকারত্ব, ঘুষ বাণিজ্য, বাড়ি দখল, জমি দখল, রাস্তা দখল, ফুটপাত দখল, বাস স্ট্যান্ড দখল, লঞ্চ স্ট্যান্ড দখল। এমন কোনো জায়গা নাই যেখানে দখলদারিত্ব আজ পর্যন্ত বন্ধ করতে পারে নাই। কেন পারে নাই? আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সৎ ও যোগ্য নেতৃত্বের অভাব। আলহামদুলিল্লাহ, এদেশের মানুষ 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ব্যালটের মাধ্যমে আমাদেরকে নির্বাচিত করেছেন। দেশের স্বার্থে, বৃহত্তর স্বার্থে, আন্তর্জাতিক ষড়যন্ত্রের মোকাবেলা বাংলাদেশ জামাত ইসলামী সেদিন সম্পূর্ণরূপে এই দেশের মানুষের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে, এই মাটির কথা চিন্তা করে তারা সেদিন বিরোধী দলের ভূমিকা পালন করার জন্য আল্লাহর কাছে সাহায্য আল্লাহ পাক দিয়েছেন, সেটা মেনে নিয়েছেন। কিন্তু আজকে আমরা প্রত্যাশা করেছি 16 বছর নির্যাতিত যে দলটি ছিল, সে দলটি এদেশের মানুষের কথা চিন্তা করে একটি সুন্দর সমাজ উপহার দিবে। এই জাতির দীর্ঘদিনের প্রত্যাশা, ঘুষ বাণিজ্য, দুর্নীতি, হাহাকার, আর্তনাদ, মানুষের দীর্ঘদিনের যেই সমস্যাগুলির কারণে উই ওয়ান্ট টু জাস্টিস, একটি বৈষম্যমুক্ত সমাজ কায়েম করার জন্য এই দেশের আবাল বৃদ্ধ বর্ণিতা সর্বশেষ মানুষ তাদের জীবন দিয়ে, রক্ত দিয়ে এই বাংলাদেশকে নতুন করে আমাদেরকে উপহার দিয়েছে। বর্তমান সরকার গত 5 মাসে তার 1% জায়গাতেও সফলতা দেখাতে ব্যর্থ হয়েছে। কথা ঠিক না ঠিক? এর কারণটা কি? আপনারা জানেন, এই সরকারের 50 জন মন্ত্রী আছে। কয়জন? প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রী 25 জন, আর প্রতিমন্ত্রী আছে 24 জন। আপনি বলেন, এই 50 জন মন্ত্রীর মধ্যে কোন মন্ত্রী আছে যিনি সৎ এবং যোগ্য এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন? একজন নেই। কারণ কি? কারণ তাদের ভিতরে ওই প্রশিক্ষণটা নেই। কোরআন এবং হাদিসের আলোকে আজকে আমাদের সম্মানিত মাওলানা কামরুল হাসান সাহেব, যিনি দার্সে কোরআন পেশ করেছেন, তিনি কি বলেছিলেন? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আল্লাহ ভীরু, খোদা ভীরু, সৎ, যোগ্য, আদর্শ নেতৃত্ব না থাকার কারণে আজকে সমস্যাগুলি বিরাজমান। আমরা প্রত্যাশা করেছি নির্যাতিত, নিপীড়িত এই বিএনপি বিগত 16 বছর এদেশের মানুষ যে জন্য হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছে, আজকে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরবর্তী সময় আজকে ঠিক সেম কাজটি বরং তার আরো জঘন্য রূপ নিয়ে এই সরকারের সর্বস্তরে সকল চাঁদাবাজ, মাস্তান, খুনি সহ নতুন রূপে নতুনভাবে আবির্ভাব হয়েছে। আমি আপনাদের কাছে আবেদন করব, আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে, স্থানীয় নির্বাচনে, যতগুলি নির্বাচন হবে, আপনারা এক একজন প্রত্যেকে দেশের একজন শক্তিশালী হাত হয়ে এই সকল অপশক্তির বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। সম্মানিত এলাকাবাসী, আমাদের যোগ্য ব্যক্তি আছেন, সংগ্রামী ব্যক্তি আছেন, এবং আমাদের পাশে আমাদের 45-এর সম্মানিত কাউন্সিলর প্রার্থী যারা ইসেল ভাই আছেন। আমরা আপনাদের সমর্থন নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে আগামী দিনে এই সমাজকে কিশোর গ্যাং, চাঁদাবাজ, মাস্তান, আমরা এক জায়গা বলি গাঁজা, হিরোইন খোর সহ যে সমস্যাগুলি আমরা প্রতি মুহূর্তে আমরা অবলোকন করি, তাকে আমরা নিঃশ্বাস করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আমি আর কথা না বাড়িয়ে আপনাদেরকে আজকের এই প্রোগ্রামে আসার জন্য ৪৬ ওয়ার্ডের প্রত্যেকটি ভাই বোনকে উদাত্ত আহ্বান জানাবো। আমাদের সংগ্রামী আমির এই উত্তর সিটি কর্পোরেশনের প্রতিটি জনপদে, যিনি প্রতিদিন প্রতি মুহূর্তে ২৪ ঘন্টা মধ্যে ১৮ ঘন্টা তিনি যার যেখানে যে সমস্যা আছে সেই সমস্যা উনি গিয়ে সমাধান করেন। ইনশাল্লাহ আমরা যদি ওনাকে আগামী দিনে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি, আমাদের প্রত্যেকের যে প্রত্যাশা আপনারা ২৪ পরবর্তী দেখতে চেয়েছিলেন সেই প্রত্যাশা করে ইনশাল্লাহ কাজ করে যাবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।